রবিবার মানে এক একজনের এক একটা আবদার যে এটা খাবো। তো সারা সপ্তাহে কিন্তু রান্না বান্না ঘরের কাজ করব সব কিছু থাকে, কিন্তু রবিবার দিনটা কেন জানি না একটু অন্যরকম মনে হয়, কারণ সবাই সেদিন বাড়িতে থাকে। না হলে তো আমরা ওই 4-5 জন শুধু ঘরে থাকি, আর এই রোববার করে সবাই বাড়িতে থাকে, বড়রা বাচ্চারা সবাই। আজকে আমাদের জামাইবাবুর যে ইচ্ছা হয়েছে কি তেল কই খাবে, যার জন্য খুঁজতে খুঁজতে সেই বিধান মার্কেট থেকে কিন্তু কই মাছটা নিয়ে এসেছে। এই মার্কেটে পাইনি, যার জন্য ওখান থেকে নিয়ে এসেছে। চিকেনটা আবার এদিক থেকে নিয়ে এসেছে। চিকেনটা তো হবেই, মাছটা সানডে আমাদের। আর আজকের কই মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল, আর কাটিয়ে নিয়ে এসেছে, জাস্ট খালি ধুয়ে দিল আর আমি বসিয়ে দিলাম। একদম দেখো টাটকা বোঝাই যাচ্ছে। আসলে তো টাটকা মাছের স্বাদই আলাদা। আচ্ছা, আমি তো এত লেকচার দিচ্ছি, কিন্তু জানো আমি না কোনো তাজা মাছ বা জ্যান্ত মাছ যেগুলো, এগুলো একটা মাছও খাই না। অ্যাকচুয়ালি আমি একদম ছোটবেলা থেকে না মাছটা একদমই পছন্দ করি না, কিন্তু এই যে বিয়ের পর শাশুড়ি মায়ের বকা খেতে খেতে এখন অল্প শিখেছি, কিন্তু এই মাছগুলো আমি এখনো খাওয়া শিখি, কারণ এই মাছের স্মেলগুলো না আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমি খাই না দেখে কিন্তু আমি রান্না করবো না এরকম না, আমি কিন্তু খুব ভালো করে রান্না করে দিই, আর সবাই খেয়ে বলে যে খুব ভালো হয়েছে। আজকেরও বলে কই মাছটা আমার জামাইবাবু খেয়ে বলেছে খুব ভালো হয়েছে খেতে। জানো তো আমার আর আমার ননদের মধ্যে 99.9% এরকম মিল আছে, যে ও যে মাছটা খায় না আমিও সেটা খাই না, এরকম মনে করো। এই যে যেমন আজকের কই মাছটা, এটা কিন্তু ও খায় না আমিও খাই না, তো আমাদের জন্য কিন্তু চিকেন আছে। কিন্তু আজকে চিকেন বসানোর আগে না মাছটাই বসিয়ে দিয়েছিলাম। অভিকের তো সারা সপ্তাহ স্কুল থাকে, শুধু সানডেটা ওর ছুটি থাকে, তো সানডের দিন করে না ও ওর পাপার সাথে যাবে মার্কেটে। এটা কিন্তু প্রতি সানডেতে হয়ে থাকে। তো আজকে আবার আসার সময় দেখি নিয়ে আসছে মার্কেট থেকে চিপস, কাবলি চানার ভাজা টাইপস কিছু। এটার মধ্যে মশলা টশলা সব থাকে, টেস্ট লাগে খেতে। তো এদিকে আমার মাছের ঝোলটা হয়েই আসছে, তখন আমি গরম মশলাটা বেটে দিচ্ছি। আর গরম মশলাটা বেটে দিলে না খুব ভালো সেন্টটা হয়। আর বেশিরভাগ টাইম কিন্তু আমি গরম মশলাটা বেটেই দিই। যখন খুব একেবারে আর্জেন্ট যে আমার টাইম নেই, তখনই গুঁড়ো গরম মশলাটা দিয়ে থাকি। আর তোমাদের কই মাছটা দেখে কি মনে হচ্ছে, টেস্ট হয়েছে তো? সত্যি কিন্তু খুবই টেস্ট হয়েছে, সবাই খেয়ে তাই বললো। বিশেষ করে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আর আমার জামাইবাবু, এদের তিনজনের কিন্তু খুব ফেভারিট এই মাছটা। তো মাছটা নামিয়ে কিন্তু আমি একদিকে চিকেন বসিয়ে দিয়েছি, আরেকদিকে বসিয়ে দিয়েছিলাম চচ্চড়ি। তো এটা আজকে চচ্চড়িটা বানাচ্ছি আলু, কোয়াশ, ডাঁটা, আর স্পেশালি এটার মধ্যে দেওয়া হচ্ছে কাঁঠাল বিচি, যেটা হলো আমাদের বাড়ির সবার খুবই ফেভারিট। ও জানো তো আজকে না বাবু যখন রাত্রে বাড়িতে এসেছিল না, তখন বলছে যে আজকে লাঞ্চে পাঠিয়েছিলাম না এই কাঁঠাল বিচি চচ্চড়িটা, বললো খুব টেস্ট লেগেছে খেতে। রাত্রেও খেয়ে বলছে আজকে এটা খুব ভালো হয়েছে। আর আমার এই কমপ্লিমেন্টগুলো শুনতে না খুবই ভালো লাগে। আর এই কথাগুলো শুনলে দেখবে যে তুমি যে রান্না করছো, তোমার যে পরিশ্রম খাটনি হচ্ছে, ওটা মনেই হবে না, ওটা যে কোন দিকে চলে যায় এগুলো শুনলে। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন হলো গ্যাস ট্যাস সব মুছে একদম ক্লিন করে দিচ্ছি। এমনিতে তো ডেইলি দিনে গ্যাস ট্যাস ভালো করে মুছি, কিন্তু এই যে চিকেন টিকেন এগুলো রান্না করলেন তখন জানি মনে হয় কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করি। যাই হোক, গ্যাস ট্যাস মুছে আমি আবার দুধ জাল এখানে বসিয়ে দিলাম, কারণ আমার বরের আবদার আজকে কফি খাবে। ও সানডে করে কফি লাগে দুপুরবেলা। বাকি বাড়ির সবার জন্য কিন্তু চা বানিয়েছিলাম, কিন্তু ওর কফি লাগবে দেখে ও মার্কেট থেকে আসার পরে এই যে বানিয়ে দিচ্ছি। চলো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমি নেক্সট মিনি ব্লগে। ওকে, বাই।